আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা কি পড়ব? প্রাকৃতিক সম্পদ, পৃষ্ঠা 84 থেকে 85। দেখেন, আজকে আমাদের পড়াশোনার টপিক কি? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়। প্রাকৃতিক সম্পদ আমরা আগেই জেনেছি যে আমাদের পৃথিবীতে নানা ধরনের সম্পদ আছে। বিশেষ করে প্রাকৃতিক সম্পদ বলেছিলাম সূর্যের আলো, পানি, গাছপালা, তারপরে বিভিন্ন ধরনের খনিজ তেল, গ্যাস ইত্যাদি। তাহলে এই সম্পদগুলো আমাদের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে। তাহলে কি এই সম্পদগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে না? অবশ্যই করতে হবে। সম্পদ সংরক্ষণ করলে কি হবে? আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অবশিষ্ট থাকবে, তারাও ব্যবহার করতে পারবে। আমরা যদি অতিরিক্ত ব্যবহার করে এই সম্পদগুলোকে নষ্ট করে ফেলি, শেষ করে ফেলি, তাহলে কি আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো ব্যবহার করতে পারবে? পারবে না। তাহলে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহারই হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণ কি? পরিকল্পিত ব্যবহার। আমাদের অবশ্যই প্রাকৃতিক সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে। দেখেন, এখানে একটা কাজ দেওয়া আছে। কোন কোন বস্তুর ব্যবহার কমানো, পুনর্ব্যবহার, প্রক্রিয়াজাত করা যায়। তাহলে আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে বা বিভিন্ন বস্তু আছে, এগুলো পুনর্ব্যবহার, ব্যবহার কমানো। তাহলে কিছু কিছু প্রাকৃতিক সম্পদ আছে যেগুলোর ব্যবহার কমানো যায়, অথবা কিছু বস্তু আছে যেগুলোর ব্যবহার কমানো যায়। আবার কি করা যায়? পুনর্ব্যবহার। পুনর্ব্যবহার মানে কি? আমাদের প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কি পুরানো হয়ে যায়। এগুলো কি হয়, কি করি আমরা? ফেলে দিই। কিন্তু আসলে ফেলে না দিয়ে আমরা যদি কোনো অন্য মানুষকে দিয়ে দিই, গরিব মানুষকে দিয়ে দিই, তাহলে কি হবে? এটার পুনর্ব্যবহার হবে। তারপরে দেখেন প্রক্রিয়াজাত। প্রক্রিয়াজাত কি? প্রক্রিয়াজাত হলো পুরাতন কোনো বস্তুকে নতুন রূপে তৈরি করা। আচ্ছা, আমরা এই ছকের মাধ্যমে এবার দেখব। দেখেন, এই ছকে দেওয়া আছে ব্যবহার কমানো, পুনর্ব্যবহার করা, প্রক্রিয়াজাত করা। তাহলে ব্যবহার আমরা কি কি জিনিসের কমাতে পারি? পানি অপচয় না করে আমরা এটা ব্যবহার কমাতে পারি। এবং প্রয়োজন শেষে বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন লাইট, পাখা, ফ্যান ইত্যাদি আমরা কি করতে পারি? বন্ধ করে দিতে পারি। এরপরে পরবর্তী ছকে দেখেন পুনর্ব্যবহার করা। পুনর্ব্যবহার কি কি করতে পারি? পুরনো কাপড় আমরা গরিব মানুষকে দিয়ে দিতে পারি, এবং পুরনো খেলনা আমরা অন্যকে দিয়ে পুনর্ব্যবহার নিশ্চিত করতে পারি। এরপরে দেখেন প্রক্রিয়াকরণ করা। তাহলে প্রক্রিয়াকরণ কি করতে পারি? পুরাতন প্লাস্টিক আমরা আবার নতুন জিনিসপত্র তৈরি করতে পারি পুরাতন প্লাস্টিকের মাধ্যমে, রিসাইকেল করে। এরপরে আমাদের যে কাগজপত্র আছে, বই খাতা ইত্যাদিকে বন্ড করে তারপরে আমরা আবার এটা থেকে কাগজ তৈরি করতে পারি। দেখেন, এখানে আপনাদের বইয়ে বিস্তারিত দেওয়া আছে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্পর্কে আরো কিছু জানি। তাহলে এই যে এখানে দেখেন, সম্পদের অতি ব্যবহার কমানো। অতি ব্যবহার মানে কি? অতিরিক্ত ব্যবহার, অপচয় করা, এটা আমাদের কমাতে হবে। তারপরে দেখেন সম্পদের পুনর্ব্যবহার করা। আমি অলরেডি বলে ফেলেছি, পুনর্ব্যবহার কি করতে হবে? আমাদের পুরাতন জিনিসপত্র ফেলে না দিয়ে অন্যকে দিতে হবে। তাহলে কি হবে? অন্যের প্রয়োজন মিটবে এবং একটা প্রাকৃতিক সম্পদ বা আমাদের সম্পদ সংরক্ষণ হবে। এরপরে দেখেন সম্পদের পুনঃপ্রক্রিয়াকরণ করা। আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের যে সম্পদগুলো আছে যেগুলো রিসাইকেল করা যায়, যেমন প্লাস্টিক, তারপরে কাগজ, এগুলো কি করতে হবে? পুনঃপ্রক্রিয়াকরণ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।